আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আজ যে বিষয়বস্তুর উপরে কথাবার্তা আলোচনা হবে সেটা হচ্ছে সেহরি খাওয়া। আন আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। মুসনাদ আহমদের একটা রিওয়ায়াতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসহুরু বারকাতুন ফালা তাদুহ, যে নবীজি বলেছেন যে সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, তোমরা ওটা কখনো ছাড়বে না। ওয়ালাউ আই ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিন মাইন, যদি তোমাদের কারোর কিছু খেতে ভালো না লাগে তো কমসে কম এক গ্লাস বা এক ঘট পানি পান করবা। ফাইনাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহিরিন, কেননা আল্লাহ তাআলা এবং তিনার ফেরেশতা আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন সেহরি খানাওয়ালা ব্যক্তির প্রতি, এবং আল্লাহ তাআলার ফেরেশতা রহমতের দোয়া করেন ওই সেহরি খাওয়া ব্যক্তির জন্যে। ওই জন্য আমাদের দরকার যে সেহরি কিছু না করে হালকা ফুলকা জিনিসও খেতে হবে। কিছু খেতে না ভালো লাগলেও নবীজি বলেছেন কমসে কম পানিটাও পান করা। আন আমর ইবনে আস ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর। রাওয়াহুল মুসলিম। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ওরা সেহরি করে না, আমরা সেহরি করি। আহলে কিতাব বলতে খ্রিস্টান ইহুদিরা, এরা রোজা রাখে কিন্তু সেহরি করে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেহরি করে তারপর রোজা রাখেন। কত আরেকটা হাদিস শুনি। আন আনাস আন যায়েদ ইবনে সাবিত ক্বাল তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা ইলা সলাতি কুলতু কাম কানা বাইনাল আযানি ওয়াস সুহরি ক্বালা কদরু 50 আয়া। এটাও বুখারী মুসলিমের রিওয়ায়াত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সেহরি খেতাম, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে কিছুক্ষণ পরই নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। আমরা আনাসকে জিজ্ঞাসা করলাম যে ওই সেহরি খাওয়া এবং আজানের মধ্যে পার্থক্য কতটা ছিল, তো বললেন যে কোরআনের 50টা আয়াত পড়া, অর্থাৎ 5 মিনিট। তাহলে বোঝা গেল যে রোজার মাসে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়া হচ্ছে উত্তম। রমজান ছাড়া অন্য ওয়াক্তে ফজরের নামাজ একটু দেরি করে পড়া হচ্ছে উত্তম। ওটা নবীজির হাদিস আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনের কিছু আয়াত পেশ করা হোক। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর। আয়াতের শুরুটা হচ্ছে ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালানা বাশিরহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর ইলা আখির আয়াত। কোরআনের এই সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আলোচনা হয়েছে যে হযরতে কায়েস বিন সাম্মা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চাষি মানুষ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা শুরুতে রোজা আরব ছিল যে আপনি যদি ইফতার করার পরে ঘুমিয়ে পড়েছেন তাহলে আপনার দ্বিতীয় রোজা চালু, না ঘুমানো পর্যন্ত আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, স্ত্রী মিলন, খাওয়া দাওয়া, এটা সেটা। যদি ঘুমিয়ে পড়েছেন কোনো ব্যক্তি একবার, তাহলে দ্বিতীয় রোজা চালু হয়ে গেল। তো কায়েস বিন সাম্মা আনসারী মসজিদে ইফতার করে এসে ওনার স্ত্রী বললেন বাড়ি খাওয়া দাওয়ার কিছু আছে? উনি বললেন যে না, তো প্রতিবেশীর কাছে থেকে আসে যদি থাকে। তো উনি গিয়েছেন, এর মধ্যে ওনার স্বামী কায়েস বিন সাম্মা আনসারী ঘুমিয়ে পড়েছেন। তো তারপরের দিন আবার রোজা হয়ে গেল খালি পেটি। এবার উনি মাঠে কাজ করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। খবর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রি ঘুমানোর পরে ওনার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছেন ঘুমিয়ে। তো উনি খবর দিলেন।
তো আল্লাহ তাআলা এই আয়াত 187 নম্বর আয়াত সূরা বাকারা অবতীর্ণ করলেন যে রোজার মাসের রাত্রিরে পুরো রাত যতক্ষণ সেহরির টাইম শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং খাওয়া দাওয়া কুলু ওয়াশরাবু, খাও পান করে যতক্ষণ না পর্যন্ত ফজরের সময় না আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মুয়াজ্জিন ছিল। হযরত বিলাল সারা বছরই 5 ওয়াক্ত আজান দিতেন, কিন্তু রোজার মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে তাহাজ্জুদে দিয়ে দিতেন, তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য, যাতে লোক ওঠে তাহাজ্জুদ পড়ে এবং সেহরির জন্য ওঠে। আর হযরত আব্দুল্লাহ ইবনে মকতুমেরকে সেহরি শেষ হওয়ার ফজরের আজানের জন্য নিযুক্ত করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকায়দা কথা বলেছেন যে তোমাদের যেন বিলালের আজান ধোঁকা না দেয়, সেহরি খাওয়ার থেকে বঞ্চিত না করে। কেন আব্দুল্লাহ ইবনে মকতুম যতক্ষণ না আজান না দেবে ততক্ষণ তোমরা সেহরি খেতে থাকো। তাহলে বোঝা গেল যে সেহরি আমরা এই যে গ্রাম্য অঞ্চলে রুটি রয়েছে, একটার সময় সেহরি খেতে হবে, আর হাঁকেও একটার সময়, রাত 1টা হাঁকছে, 1টার সময় হাঁকলে তো সকাল হতে সব হজম হয়ে যাবেন। ওই জন্যই সেহরিটা আপনার শেষ টাইমে ফজরের আজানের 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি খেয়ে নেন। রান্না হলে 3টের সময় উঠে রান্না চড়িয়ে দিয়ে আপনি তাহাজ্জুদ পড়েন, লাস্ট 20 মিনিট আগে আপনি খাওয়া দাওয়া করেন, ফজরের নামাজ পড়ে আরাম করেন বা কাজে যান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর প্রতি আমলের তৌফিক দান করুন, বলেন আমিন।